হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। তোমরা কি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেবে? তাহলে তোমাদের জন্য আমার এই ভিডিওগুলো খুব খুব ইম্পর্টেন্ট হবে। এর আগে আমি 17 থেকে 23 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফিজিক্সের যে সমস্ত প্রশ্ন এসেছিল তার প্রতিটির সমাধান সহজভাবে দিয়ে দিয়েছি। তোমরা পরীক্ষার আগে এগুলো ভালো করে দেখে নিও, দেখবে তোমরা খুব ভালো র্যাঙ্ক করতে পারবে। আর আজকে তোমাদের সলিউশন দেব 2016 সালের 31 থেকে 35 পর্যন্ত প্রশ্নের সমাধান। দেখো কোয়েশ্চেন নাম্বার 31। এম ভরের এবং কিউ আধান একটি কণা ভি বেগে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করলে তার ঘূর্ণনকাল। দেখো, এর ঘূর্ণনকালের ফর্মুলা হচ্ছে 2 পাই এম বাই কি বলতো বি ইন্টু কিউ। তাহলে দেখো কি কি প্রশ্ন আছে দেখে নাও। বেগ ভি বাড়লে কমে। দেখো, এটা বেগের সঙ্গে কোনো সম্পর্কিতই নয়, ফলে এটা ঠিক নয়। কক্ষের ব্যাসার্ধ বাড়লে বাড়ে না, দেখো ব্যাসার্ধও নেই, হবে না। আবার দেখো কেবলমাত্র চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে। দেখো শুধু চৌম্বক ক্ষেত্র নয়, আরো আছে, আধান আছে, কিউ আছে, এম আছে, তাই না? আর ডি চৌম্বক ক্ষেত্র ও কণার কিউ বাই এম এর উপর নির্ভর করে। ওকে, দেখো চৌম্বক ক্ষেত্র আর কিউ বাই এম এর উপর নির্ভর করে, তাহলে আমাদের ডি এর অপশনটা কারেক্ট। ওকে, এরপরে আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো 32 প্রশ্নটা ভালো করে দেখে নাও। দেখো এইরকম একটা কম্বিনেশন আছে, তাই না? বলেছি প্রদত্ত অসীম বর্তনীটির তুল্যরোধ বের করো। ধরো এটা এ আর এটা বি দিয়ে দাও, তাই না? এটা সি আর এটা ডি দিয়ে দাও, এটা সি এটা ডি। এটা কি বলতো ই দিয়ে দাও আর এটা এফ দিয়ে দাও, তাই না? এটা কত বলতো ইনফিনিট নাম্বার অ্যারেঞ্জমেন্ট আছে। তাহলে দেখো তুমি যদি ভালো করে দেখো, দেখো এইরকম একটা সমবায় আছে 3 3। আবার দেখো 3 3 এরকম সমবায় আছে। বলো তো এরকম কতগুলো সমবায় আছে? না অসীম সংখ্যক আছে কিনা বলো। তাহলে এইরকম তিনটে, এইরকম দুই দুই কম্বিনেশন মানে তিনটে তিনটে রোধ কতগুলো আছে বলো তো? না অসীম সংখ্যক। আচ্ছা বলো তো, ইনফিনিটি মাইনাস ওয়ান ইকাল টু কত? ইনফিনিটি হয়, হয় কিনা বলো। এখন দেখো এ আর বি এর মধ্যে তুল্য রোধ এক্স ধরে নাও। তাহলে বলো তো এই সি আর ডি এর মধ্যে তুল্য রোধ কি হবে? এক্স হবে। তাহলে দেখো যদি আমরা এই সি আর ডি এর মধ্যে আমরা একটা এমন একটা রোধ দিয়ে দেব, যাতে আমরা এই এক্স রোধ দিয়ে দেবো, যাতে কি বলতো পুরোটা আমাদের কি বলতো পেয়ে যাব। তাহলে এখন আমাদের এইটুকুর মধ্যে তুল্য রোধ যদি আমরা বের করে নিতে পারি, তাহলে হবে তুল্য রোধের মান। তাহলে তোমরা এই বর্তনীটা ভালো করে লক্ষ্য করো, এটা বোঝা গেল এই অংশটা। তাহলে দেখো এখানে এক্স ইকুয়াল টু কত হবে বলতো? এই টু আর এই টু শ্রেণী, তাহলে কত হলো বলতো? 2 + 2, তাই না? প্লাস কি বলতো এই 2 আর এই x সমান্তরাল, তাহলে 2 × x বাই 2 + x, তাই না? তাহলে দেখো x - 4 = 2x ডিভাইড বাই x + 2। তাহলে দেখো x - 4 × x + 2 = কত বলো তো? 2x। তাহলে দেখো x² মাইনাস এটা কত আসছে বলো তো? -2x - 8 = কত আসছে? 2x, তাই না? তাহলে দেখো এটা এই পাশে নিয়ে এসো। তাহলে দেখো x² - 4x = 8। তাহলে দেখো x² - 4x + 4 = কি বলতো? 8 + 4। দেখো এটা লিখতে পারবে না? x - 2 হোল স্কয়ার এটা 12। 12 মানে কত বলতো? না 2√3 এর হোল স্কয়ার। তাহলে দেখো x - 2 = ±3.4। তাহলে দেখো x = 2 ± 3.4। দেখো রোধের মান কখনো ঋণাত্মক হয় না, ফলে আমরা এই ঋণাত্মক সাইনটা নেব না, প্লাস নেব। তাহলে কত পেলে? 5.4। বলতো এটা হবে না? না না হবে না, হবে না, ইনফিনিটি হবে না। এই যে ডি এর অপশনটা দেখো, গ্রেটার দেন 4 বাট লেস দেন 6। ঠিক আছে, ভালো করে কোশ্চেনটা পড়ে নাও। দেখো হাইড্রোজেনের আয়নন বিভব -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা ইলেকট্রন ভোল্ট হবে না, ভোল্ট হবে। ঠিক আছে, ওকে। আয়নন শক্তি হলে ইলেকট্রন ভোল্ট হতো।
ইলেকট্রনটিকে প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে উত্তেজিত করতে শক্তি লাগবে। তাহলে দেখো যেহেতু আয়নন বিভব দেওয়া আছে 13.6 ভোল্ট, তাহলে এর শক্তি হবে দেখো En ইকুয়াল টু -13.6 বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট। নো প্রবলেম। তাহলে বলো E1 কত? E1 হবে -13.6 ইলেকট্রন ভোল্ট। দেখো তৃতীয় কক্ষপথের শক্তি কত হবে বলো তো? -13.6 ডিভাইড বাই কত বলো তো? না 3 স্কয়ার। তাহলে কত হলো? 1.51। তাহলে দেখো এই প্রথম থেকে তৃতীয় কক্ষপথে নিয়ে যেতে যে শক্তি লাগবে সেটা কি বলতো? E3 মাইনাস কি বলতো? E1, তাই না? তো দেখো E3 টা আছে -1.51 মাইনাস -13.6, তাহলে কত? 12.01 হবে না? 09 ইলেকট্রন ভোল্ট হবে না? একে যদি জুল করো তাহলে বলো তো কোনটা কারেক্ট? একে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? না 12.09 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19। কত? এই অপশনটা কারেক্ট, তাই না? এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ 34 যাই। দেখো 34 এর কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নাও, খুব সুন্দর এই কোয়েশ্চেনটা। ধরো পৃথিবী সূর্যের চারদিকে বৃত্তাকার কক্ষপথে 365 দিনে পরিক্রমা করে। যদি কক্ষপথের ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে সূর্যের ভর দ্বিগুণ করা হয় তাহলে একটি বছর হবে প্রায়। দেখো তোমরা জানো পর্যায়কাল টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার, তাই না? 4 পাই স্কোয়ার এটা কি বলতো? আর কিউব বাই জিএম। তো দেখো আর এর কোনো পরিবর্তন নেই, কি বলতো? জি তো ধ্রুবক, তাহলে দেখো টি প্রপোর্শনেট 1/√এম। তাহলে দেখো এটা T2/365 ডিভাইড বাই কি বলতো? এটা কত হবে? এম বাই এটা কত হবে? 2m হবে কিনা বলো? ভরটা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে দেখো T2 হবে কত বলতো? 365 ডিভাইড বাই √2। তাহলে দেখো এটা 365 অর্ধেকের থেকে বেশি হবে। দেখো এটা অর্ধেক আছে, তার বেশি, মানে কোনটা? এটা। তাহলে বি এর অপশনটা কারেক্ট। এরপরে আমি তোমাদেরকে 35 এর কোয়েশ্চেনটা দেখাবো। দেখো কোয়েশ্চেনটা ভালো করে দেখে নাও। নিচের সেটগুলিতে বলগুলির লব্ধি কখন শূন্য হতে পারে না? দেখো 10 10 10 এটা হতে পারে, তাই না? 10 20 30 এটাও হতে পারে, 10 10 20 হতে পারে, কিন্তু এটা কখনোই হবে না। কেন বলো তো? না এই দুটো যে কোনো ভেক্টরের যোগফল তৃতীয় থেকে ছোট, তাই না? দেখো 10 + 20 30, আর থার্ডটা কত আছে? 40। তাহলে এই 30টা কি বলতো? ওই তৃতীয় থেকে ছোট হয়ে যাচ্ছে, ফলে ইহা সম্ভব নয়। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ওকে, থ্যাংক ইউ।